26 ব্যাচ ম্যাট্রিক্স ও নির্ণায়কের লেকচার 5-এ তোমাদের স্বাগত জানাই। আমরা হচ্ছে লেকচার 5-এ আমরা যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্রেমারের নিয়মে বা নির্ণায়কের সাহায্যে সমাধান। খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটি থেকে মূলত আমাদের হচ্ছে সৃজনশীল প্রশ্নের গ নাম্বারে প্রশ্ন আসে, অর্থাৎ 4 মার্কের জন্য এই নির্ণায়কের সাহায্যে বা ক্রেমারের নিয়মে এখান থেকে প্রশ্ন তৈরি হয়। তো আসলে ক্রেমারের নিয়মে বা নির্ণায়কের সাহায্যে সমাধানটা আমরা কিভাবে বের করব এই জিনিসটা আমরা সর্বপ্রথম জেনে নিই। তাহলে লক্ষ্য রাখো যে এই ক্রেমারের নিয়মে সমাধান বের করার জন্য আমরা কিন্তু এখানে 3টা সমীকরণ নিয়েছি। দেখো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা 3টা ইকুয়েশান নিয়েছি। এই 3টা ইকুয়েশানকে আমরা সর্বপ্রথম ম্যাট্রিক্সের আকারে আমরা কিন্তু কনভার্ট করব, ঠিক আছে। দেখো আমরা যদি এই 3টা ইকুয়েশানকে আমরা ম্যাট্রিক্সের আকারে কনভার্ট করি তাহলে আমরা কি পাচ্ছি, এটা কিন্তু ম্যাট্রিক্সের শুরুতেই কিন্তু আমি তোমাদের দেখাই দিয়েছিলাম। এবার লক্ষ্য রাখো, আমরা যদি এখান থেকে ম্যাট্রিক্সের আকারে কনভার্ট করি, প্রথমে আমরা চলকের সহগগুলো নিব। তাহলে চলকের সহগগুলো কি দেখো তো, a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3, এটা হচ্ছে আমাদের থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। আমরা এখানে কি নিলাম বলো তো, চলকের সহগগুলো নিয়েছি। এবার আমরা চলকগুলো নিই। এখানে চলক যা ছিল দেখো, চলক ছিল এক্স ওয়াই জেড, এই 3টা চলক আমরা নিলাম। এবার আমরা ধ্রুবকগুলো নিই। ধ্রুবকগুলো দেখো d1 d2 d3, আমরা এখানে ধ্রুবকগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করলাম। ওকে, তাহলে লক্ষ্য রাখো 3টা ইকুয়েশান ছিল, এখান থেকে আমরা 3টা ম্যাট্রিক্স কনভার্ট করে দিলাম। ওকে, এখন দেখো ক্রেমারের নিয়মে আমরা কিভাবে সমাধানটা বের করব। আমরা সর্বপ্রথম নিয়মটা আগে জেনে নিই। তুমি যদি নিয়মটা বুঝে নিতে পারো তাহলে কিন্তু এই সলভটা তুমি খুব সহজেই কিন্তু বের করে নিতে পারবা। তো দেখো এই যে ম্যাট্রিক্সের আকারে আমরা কনভার্ট করলাম, এখন যেটা চলকের সহগ, এটা চলকের সহগ না, এই চলকের সহগটাকে আমরা কিন্তু ধরে নিব ডি। দেখো আমরা ধরে নিব ডি, তাহলে ডি ইকুয়াল, এটাকে আমরা এখন ডি যদি ধরি তাহলে a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3, এটাকে আমরা এখন ডিটারমিনেন্ট বের করব। কি ক্লিয়ার তো? দেখো ডি ধরে এর আমরা মান বের করব। তাহলে মনে করো যে এখান থেকে আমরা মানটা পেলাম, এটা থেকে আমরা মান পেলাম পি, অর্থাৎ এটাকে ডিটারমিনেন্ট আমরা কিন্তু বের করা আগে শিখে নিয়েছি। তো মনে করো এটা ডিটারমিনেন্ট বের করে তুমি পি পাচ্ছ। এবার যে কাজটা করবা, dx বের করবা। এবার লক্ষ্য রাখো dxটা আমরা কিভাবে বের করব, একটু ভালো করে বুঝে নাও, নিয়মগুলো বুঝে নাও, তাহলে তোমরা নিজেরাই কিন্তু সলভ করতে পারবা, ঠিক আছে। দেখো dx আমরা যখন বের করব, এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য রাখো তো, এটা হচ্ছে x চলকের সহগ, এটা y চলকের সহগ, এটা হচ্ছে কি বলতো z চলকের সহগ। যখন তুমি dx এর মানটা বের করবা তখন x চলকের এই সহগের জায়গায় আমাদের হচ্ছে ধ্রুবক মানটি বসবে, অর্থাৎ এই যে ধ্রুবক মানটি আছে না d1 d2 d3, এই ধ্রুবক মানটি কিন্তু বসবে। কি ক্লিয়ার বিষয়টা? তাহলে দেখো x চলকের জায়গায় যদি আমরা ধ্রুবক মানটি বসাই তাহলে ধ্রুবকটা কি ছিল, d1 d2 d3, এটা আমরা ধ্রুবক পেলাম। এবার এখানে যে y এর সহগ আর z এর সহগ ছিল সেগুলো কিন্তু বসে যাবে। তাহলে দেখো b1 b2 b3 c1 c3 c2 c1 c2 c3, এটাকে মনে করো আমরা ডিটারমিনেট করে আমরা মনে করো m পেলাম। কি ক্লিয়ার তো? অর্থাৎ এটাকে ডিটারমিনেট বের করে আমরা m পেলাম। এবার আমরা dy এর মানটা বের করব। এবার লক্ষ্য রাখো, যখন তুমি dy বের করবা তখন এই যে dy y এর যে সহগটা আছে না, এই y এর সহগের জায়গায় ধ্রুবক মানটা বসবে, আর বাকি x এর সহগ আর z এর সহগটা অপরিবর্তিতই থাকবে, অর্থাৎ এটা চেঞ্জ হবে না। তাহলে dy বের করবো তখন কি y এর সহগ চেঞ্জ হবে, যেমন dx বের করলাম তখন কি x এর সহগ চেঞ্জ হয়েছিল না। তাহলে এখন দেখো dy এর জন্য x এর সহগ যা ছিল সেটাই থেকে গেল a1 a2 a3,
এবার আমরা y এর সহগটাকে পরিবর্তন করব। তাহলে y এর সহগের জায়গায় আমরা কি বসাবো বলো তো? ধ্রুবক মানটা বসাবো। তাহলে ধ্রুবক মানটা কি? d1 d2 d3 এটা বসালাম। এবার এখানে যে z এর যেটা সহগ ছিল ওই সহগগুলো এখানে বসে গেল। তাহলে এটা কি ছিল দেখো, c1 c2 c3 এইটা এখানে থাকলো। মনে করো যে এটার ডিটারমিনেট করে তুমি পেয়েছো n, অর্থাৎ এইটার ডিটারমিনেটের ফলাফল কি বলো তো? ফলাফল হচ্ছে n। এটা আমরা পেয়ে নিয়েছি। কি ক্লিয়ার তো? আচ্ছা, এবার দেখো, এবার যদি আমরা dz বের করি, কি বের করবো বলো তো? dz। তাহলে যখন তুমি dz বের করবা তখন z এর সহগের জায়গায় আবার কিন্তু ধ্রুবক মানটা বসবে, আর x এর সহগ আর y এর সহগটা কোনো পরিবর্তন হবে না। তাহলে এখন দেখো, আমরা যদি x এর সহগটা বসাই, এখানে কি পাচ্ছি? a1 a2 a3। y এর সহগটা দেখো তো কি আছে? b1 b2 b3। এবার যেহেতু dz বের করছি, তাহলে z এর সহগের জায়গায় এখন আমরা কি বসাবো বলো তো? ধ্রুবক মানটি বসাই দিব। তাহলে এখানে ধ্রুবক মানটি কি থাকছে দেখো তো? ধ্রুবক মানটি হচ্ছে d1 d2 d3। মনে করো এটাকে তুমি ডিটারমিনেট করে তুমি যে মানটা পেয়েছো সেটা হচ্ছে s, এটা তুমি পেয়েছো। কি ক্লিয়ার তো? আমরা হচ্ছে এই ডিটারমিনেটগুলো কিভাবে বের করতে হয় এটা কিন্তু আমরা শিখে নিয়েছিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো, আমাদের যেহেতু কি বের করতে বলেছে বলো তো? সমাধান বের করতে বলেছে না, অর্থাৎ x y z এর মান বের করতে বলেছে। এখন যদি তুমি x এর মান বের করো, দেখো, অতএব x ইকুয়াল, আমাদের সূত্র হচ্ছে dx ডিভাইডেড বাই d। এখন দেখো তো dx এর মান কত ছিল? এই যে dx এর মান এখান থেকে তুমি কত পেয়েছিলা? m পেয়েছিলা না? আর d এর মান কত পেয়েছিলা? p পেয়েছিলা। এটা হচ্ছে x এর মান। আমরা যখন x এর মান বের করব তখন আমাদের সূত্র হচ্ছে কি? dx ডিভাইডেড বাই d। কি ক্লিয়ার তো? এবার দেখো, যখন তুমি y এর মান বের করবা তখন সূত্র হচ্ছে dy ডিভাইডেড বাই d। এটা হচ্ছে সূত্র। এবার যখন তুমি z এর মান বের করবা তখন সূত্র হচ্ছে dz ডিভাইডেড বাই d। এই সূত্রগুলোতে আমরা dy dz এদের মান বসালেই কিন্তু আমরা এই উত্তরটা পেয়ে যাব, অর্থাৎ সমাধান, অর্থাৎ আমরা x y z এর মানটা আমরা কিন্তু পেয়ে যাব। তাহলে দেখো, আমরা যদি এই যে নিয়মটা শিখি, নিয়মটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু ক্রেমারের নিয়মে বা নির্ণায়কের সাহায্যে সমাধান আমরা খুব সহজেই বের করতে পারবো। যেহেতু আমরা ক্রেমারের নিয়মে বা নির্ণায়কের সাহায্যে সমাধান বের করার প্রসেসটা আমরা শিখে গিয়েছি, এখন আমরা যে কাজটি করব, আমরা ক্রেমারের নিয়মে সমাধান আমরা একটা ম্যাথ সলভ করব, ঠিক আছে? তাহলে দেখো, আমরা একটা প্রবলেম সলভ করি। তাহলে আমরা প্রথমে প্রবলেমটা দেখে নিই। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম। দেখো, যেই প্রবলেমটি কিনা কিতাবউদ্দিন স্যারের বই থেকে নেওয়া। তোমরা একটু প্রশ্নটা ভালো করে পড়ে নাও। দেখো, এখানে প্রশ্ন যেটা দেওয়া ছিল, আশা করি তোমরা নিজেরাই কিন্তু এটা সলভ করতে পারবা, ঠিক আছে? হ্যাঁ, ফারজানা বিনতে মুসা বলেছো, জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ, তুমি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার দেখো, এই যে আমাদের তিনটা সমীকরণ ছিল, এখান থেকে আমরা কিন্তু এখন ক্রেমারের নিয়মে সমাধান করব। এটাকে আমরা কি করব? ক্রেমারের নিয়মে সমাধান করব। তাহলে ক্রেমারের নিয়মে সমাধান করতে হলে আমরা এটাকে আগে ম্যাট্রিক্সের আকারে সাজাই নিব। তাহলে আমরা যদি এটাকে ম্যাট্রিক্সের আকারে সাজাই তাহলে কি পাচ্ছি দেখো তো? 1 3 2, তারপরে দেখো 2 -1 আর হচ্ছে 3, তারপরে দেখো জেড এর সহগ কত? -1 3 আর হচ্ছে 1। এটা পাচ্ছি একটা ম্যাট্রিক্স। এটা হচ্ছে চলকের সহগ। তারপরে দেখো, চলক যদি আমরা নিই তাহলে চলক হচ্ছে কি? x y z। এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। এবার যদি আমরা ধ্রুবক নিই তাহলে ধ্রুবকটা কি হচ্ছে দেখো তো? ধ্রুবক হচ্ছে 5 7 আর হচ্ছে 11। এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। তাহলে খেয়াল করো, আমরা এখান থেকে কি পেলাম? আমরা হচ্ছে এই যে তিনটা সমীকরণ দেওয়া ছিল, এই তিনটা সমীকরণ থেকে আমরা ম্যাট্রিক্সের আকারে তৈরি করে নিলাম। তিনটা সমীকরণ থেকে আমরা কি করলাম? ম্যাট্রিক্সের আকারে তৈরি করে নিলাম। এখন আমাদের যে নিয়মটা ছিল, যে যেটা এটা দেখো চলকের, এটা সহগের ম্যাট্রিক্স, এটা চলক, এটা হচ্ছে ধ্রুবক। তাহলে আমরা কি করব? সর্বপ্রথম এটাকে আমরা ডি ধরে নিব। এটাকে আমরা ডি ধরে নিব। তাহলে দেখো, যে ধরি ডি ইকুয়াল
ডি ইকুয়াল, তাহলে আমরা প্রথমে এর ডিটারমিনেন্টটা বের করি। 1 2 -1 3 -1, তারপরে হচ্ছে 3 2 3 1, এটার আমরা এখন ডিটারমিনেন্ট বের করি। তো দেখো তোমরা অনেকেই কিন্তু ডিটারমিনেন্ট বের করতে জানো, কারণ ডিটারমিনেন্ট বের করাটা আমি তোমাদের আগেই শিখাই দিয়েছি, লেকচার 4-এ আমি তোমাদের শিখাই দিয়েছি। বাট যারা এখনোই প্রবলেমে আছো বা এখনও মনে করছো যে ডিটারমিনেন্টটা আমি এখনও বুঝতে পারি নাই, তোমরা একটু ভালো করে দেখো, মনোযোগ দাও, তাহলে কিন্তু তোমরা বুঝে নিবা। তো দেখো আমি যদি এখন এটার ডিটারমিনেন্ট বের করি, তাহলে ডিটারমিনেন্ট বের করতে হয় কিভাবে, এটা আমি তোমাদের বলেছিলাম যে কোনো একটা সারি বা কলাম নিয়ে মান বের করবা, ঠিক আছে। তো ডিটারমিনেন্টের ক্ষেত্রে তোমরা অলওয়েজ প্রথম সারিটা নিয়ে মান বের করবা। যদি প্রথম সারিটা নিয়ে মান বের করো তাহলে কিন্তু খুব সহজে মানগুলো চলে আসবে। আর প্রথম সারি নিয়ে যখন মান বের করবা সেক্ষেত্রে তোমরা একটা জিনিস নজরে রাখবা যে আমাদের এই প্রথমটা চিহ্ন হবে প্লাস, পরেরটা চিহ্ন মাইনাস, আর তারপরেরটা চিহ্ন হচ্ছে প্লাস। এগুলো কিন্তু সহগুণকের চিহ্ন, আমরা আগে কিন্তু সহগুণকের চিহ্নগুলো আমরা মনে রাখবো, যেহেতু প্রথম সারি নিয়ে মান বের করছি। আর ডিটারমিনেন্ট অলওয়েজ প্রথম সারি নিয়েই বের করবা। কি ক্লিয়ার? তো কোনো ঝামেলা নাই, প্রথম সারি নিয়ে বের করবা, তাহলেই এনাফ। ওকে, তাহলে প্রথম সারি নিয়ে মান বের করার জন্য আমরা এখান থেকে বলতে পারি প্রথমটা প্লাস চিহ্ন হবে, পরেরটা মাইনাস, তারপরেরটা প্লাস। এটা সহগুণকের চিহ্ন আমরা নিলাম। কি ক্লিয়ার? তো এবার দেখো প্রথম সারির আমরা যখন প্রথম ভুক্তিটা নিয়ে মান বের করছি, প্রথম ভুক্তিটা কি এখানে 1 না, তাহলে প্রথম ভুক্তিটা নিয়ে যখন মান বের করব তখন ওই ভুক্তিটাকে আমরা নেওয়ার পরে দেখো এখানে চিহ্নটা ছিল কি প্লাস, তাহলে আমরা চিহ্নটা এখানে প্লাস বসাই দিব, +1 নিলাম। এবার এই যে প্রথম ভুক্তিটা আমরা নিয়েছিলাম, এই প্রথম ভুক্তি বরাবর সারিটাকে বাদ দিবা, কলামটাকে বাদ দিবা। তাহলে দেখো এই যে প্রথম সারি বাদ, প্রথম কলাম বাদ, কে থাকলো? এই যে -1 3 3 1, এটা আমাদের থাকছে না, এটা আমরা ডিটারমিনেন্ট আকারে নিলাম। কি ক্লিয়ার? তো এবার দেখো প্রথম সারির দ্বিতীয় ভুক্তিটা কি আছে, দেখো তো 2 আছে না, তাহলে এখানে আমরা 2 নিলাম। এবার 2 নেওয়ার পরে দেখো এই 2 বরাবর সারিবাদ, কলাম বাদ, তাহলে কে থাকলো দেখো তো 3 3 2 1। কি ক্লিয়ার? তো এবার দেখো এখানে চিহ্নটা কি হবে, এই যে চিহ্ন কি ছিল দেখো তো, এখানে চিহ্ন মাইনাস ছিল না, আমরা এখানে চিহ্ন নিব মাইনাস। কি ক্লিয়ার? এবার তোমরা লক্ষ্য রাখো আমরা প্রথম সারি নিয়ে কিন্তু মান বের করছি, তাহলে প্রথম সারির দেখো তৃতীয় ভুক্তিটা কি আছে -1, এই পুরো ভুক্তিটাই কিন্তু নিতে হবে। তাহলে -1, তাহলে আমরা দেখো এখানে -1 নিলাম। -1 নেওয়ার পরে এখন তোমরা লক্ষ্য রাখো -1 বরাবর সারিবাদ, কলামবাদ, তাহলে কে থাকলো বলো তো 3 -1 2 3। আচ্ছা এবার তোমরা একটা জিনিস লক্ষ্য রাখো, এখানে চিহ্ন ছিল কি বলো তো প্লাস, তাহলে ওই চিহ্নটাকে কিন্তু এখানে নিয়ে নিতে হবে প্লাস, আর এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। কি কনসেপ্ট ক্লিয়ার? তো অর্থাৎ যখন তুমি একটা ভুক্তিকে এখানে নিয়ে আসবা, ওই ভুক্তির সামনে যদি মাইনাস চিহ্ন থাকে চিহ্ন সহকারে নিয়ে আসতে হবে। কি ক্লিয়ার? তো এখন যদি আমরা এটা ডিটারমিনেট করি তাহলে আমরা কি পাচ্ছি এটা আমরা একটু দেখি। তাহলে দেখো এখানে আমরা ডিটারমিনেট করার নিয়মটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। A1 আমরা নিলাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, প্রথমে এই কর্ণ গুণ, তাহলে দেখো -1 আর 1 গুণ করলে কি হয় -1। এবার সূত্রের হচ্ছে মাইনাস, সূত্রের হচ্ছে মাইনাস। এবার এই কর্ণ গুণ, তাহলে এই কর্ণ মানে কত 3 আর 3 গুণ করলে 9, তাহলে এখানে আমরা পাচ্ছি 9। এখানে -2 ছিল, তাহলে প্রথমে যদি এই কর্ণ গুণ করো তাহলে হচ্ছে 3, আর এখানে যদি আমরা এই কর্ণটা নিই তাহলে সূত্রের মাইনাস, 3 আর 2 গুণ করলে 6। কি ক্লিয়ার? তো এবার দেখো প্লাস আর মাইনাস গুণ করলে কি হয় -1 ফার্স্ট ব্র্যাকেট নিলাম, যদি এই কর্ণটা গুণ করো 3 আর 3 গুণ করলে 9, সূত্রের মাইনাস, আর 2 আর -1 গুণ করলে কি হচ্ছে -2 আর মাইনাস, তাহলে প্লাস হচ্ছে 2। এই আমরা পাচ্ছি এখান থেকে, ঠিক আছে না? এখন তোমরা লক্ষ্য রাখো এটাকে যদি আমরা সলভ করি তাহলে কি পাচ্ছি দেখো তো -9 -1, তাহলে -10। এবার দেখো এখানে কত হচ্ছে -3 আর -2, তাহলে -3 -2 মানে +6। এবার দেখো 9 + 2 তাহলে 11 আর -1, তাহলে মাইনাস হচ্ছে
11। তাহলে এখন টোটাল আমরা যে জিনিসটা পাচ্ছি, দেখো তো টোটাল কত পাচ্ছি আমরা, যে আমরা এখান থেকে দেখো এই দুইটাকে যোগ করি -21, -21 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে আমরা পাচ্ছি কত বলো তো, -15। তাহলে এই হচ্ছে আমাদের ডি এর মান। তাহলে ডি এর মান আমরা কত পেলাম, -15 আমরা পেয়েছি। ডি এর মান আমরা কত পেলাম, -15 আমরা পেয়েছি। কি ক্লিয়ার তো? তাহলে এখান থেকে দেখো যেহেতু আমরা হচ্ছে মানটা পাচ্ছি, আচ্ছা তাহলে এটা আমরা পেলাম। এখন খেয়াল করো, ওকে, ডি এর মান পেলাম। তাহলে আমাদের টোটাল এখানে কয়টা মান বের করতে হবে? টোটাল কিন্তু 4টা মান বের করতে হবে, একটা ডি, একটা ডিএক্স, একটা ডিওয়াই, একটা ডিজেড, কারণ এখানে 3 চলক বিশিষ্ট ইকুয়েশন আছে। তাহলে আমরা ডি এর মানটা পেলাম -15। আমি এখানে একটু ছোট্ট করে লিখে রাখি, কারণ হচ্ছে এটা আমি মিশাই দিব। ডি এর মান আমরা পেলাম কত, ডি এর মান পেলাম -15, এটা আমরা পেলাম, এটা আমি ছোট্ট করে লিখে রাখলাম। তো আশা করি তোমরা ডি এর মানটা বুঝতে পেরেছো। ওকে, তাহলে আমরা ডি এর মানটা বের করলাম। তাহলে এখন আমি ডি এটাকে মিশাই দিলাম। এখন দেখো আমরা মান বের করব কার, ডিএক্স এর মান বের করব। কার মান বের করব, ডিএক্স। তাহলে এখন যদি আমরা ডিএক্স এটা নিই, তাহলে আমরা নিয়ম কি শিখলাম, ডিএক্স যখন নিব তখন আমাদের নিয়মটা কি ছিল বলো তো? আমাদের নিয়মটা ছিল যে আমরা হচ্ছে যখন এক্স এর সহগের জায়গায় আমরা কি বসাবো, ধ্রুবক। তাহলে দেখো 1 3 2 এর জায়গায় 5 7 11 হবে। তাহলে 5 7 11, আর ওয়াই এর সহগ আর জেড এর সহগটা কি হবে, অপরিবর্তিত থেকে যাবে। তাহলে দেখো 2 -1 3, তারপরে দেখো -1 3 1, এখানে এটা থাকলো। আবার আমরা এটাকে এখন ডিটারমিনেট করব, ঠিক আছে? তাহলে আবার যদি আমরা এটাকে ডিটারমিনেট করি তাহলে আমরা কি পাচ্ছি, লক্ষ্য রাখো। আবার আমরা প্রথম সারি নিয়ে আমরা মান বের করব। তাহলে আমরা যদি প্রথম সারি নিয়ে মান বের করি, প্রথম সারি নিয়ে মান বের করছি মানে দেখো 5 এটা নিলাম, এবার 5 বরাবর সারিবাদ কলামবাদ কে থাকলো -1 3 3 1, এটা আমরা পাচ্ছি। এখানে চিহ্নটা কি হচ্ছে, চিহ্ন হচ্ছে প্রথমটাতে প্লাস। ওকে, এবার দেখো আমরা 2 নিলাম, এই 2 বরাবর সারিবাদ কলামবাদ, তাহলে কে থাকলো 7 3 11 1, 7 3 11 1। তাহলে এখানে চিহ্ন কি হচ্ছে দেখো, চিহ্ন হচ্ছে কি মাইনাস, কারণ আমি বলেছিলাম প্রথমটাতে প্লাস, পরেরটাতে মাইনাস, তারপরেরটাতে আবার প্লাস। এখন দেখো এবার আমরা ভুক্তিটাকে নিব -1, তাহলে এখানে প্লাস আর হচ্ছে -1, এটা নিলাম। এই বরাবর -1 বরাবর সারিবাদ কলামবাদ, তাহলে কে থাকে 7 -1 11 আর হচ্ছে 3, এই হচ্ছে আমাদের ডিটারমিনেন্ট। তাহলে এখন আবার আমরা এই ডিটারমিনেন্টের মানটা আমরা বের করব। কি ক্লিয়ার তো? তোমরা বুঝতে পারছো তো? না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবা, ঠিক আছে? এখন দেখো এখান থেকে যদি আমরা মান বের করি তাহলে মানটা আমরা কতটুকু পাচ্ছি দেখো তো, 5 থাকলো। এবার এই কর্ণগুণ, তাহলে -1 মাইনাস হচ্ছে 9 2, তাহলে 7 মাইনাস হচ্ছে 33 3 3, এবার দেখো প্লাস মাইনাসে -1 ফার্স্ট ব্র্যাকেট 21 মাইনাস আর মাইনাস প্লাস হচ্ছে 11। তাহলে এখন টোটালটাকে আমরা যদি সলভ করি তাহলে এখানে দেখো আমরা কত পাচ্ছি দেখো তো, -10 আর 5, তাহলে মাইনাস হচ্ছে -50। আর আমরা যদি এটা এখান থেকে নিই তাহলে দেখো যে এইটা থেকে আমরা কি পাচ্ছি, লক্ষ্য রাখো যে আমরা যদি 33 থেকে 7 বাদ দিয়ে দিই তাহলে এখানে পাচ্ছি কত, 26। আমরা যদি 33 থেকে 7 বাদ দিই তাহলে -26, তাহলে -26কে যদি আবার -2 দিয়ে গুণ করো, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এখানে কত হচ্ছে, প্লাস হচ্ছে 52 52, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে লক্ষ্য রাখো এইটা দেখো 21 আর 11, তাহলে যোগ করলে কি হচ্ছে, 21 আর 11 যদি যোগ করি তাহলে কত হচ্ছে 32। এখন এটা হচ্ছে কত, মাইনাস, তাহলে -32, এটা আমরা পাচ্ছি। আমরা টোটাল ফলাফলটা কি পাচ্ছি এখানে খেয়াল করো, টোটাল ফলাফল আমরা পাচ্ছি যে এখানে থাকছে +2 আর হচ্ছে তাহলে এখানে মাইনাস হচ্ছে 30, এই আমরা পেলাম -30। তাহলে ডিএক্স এর মান কত পেলাম, -30। কি কনসেপ্ট ক্লিয়ার তো? আশা করি তোমরা এই ডিটারমিনেন্টগুলো নিজেরাই কিন্তু বের করতে পারবা। আমি জাস্ট একটা কিন্তু তোমাদের ডিটেলসে বের করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে ডিএক্স এর মান কত পেলাম, -30। এই মানটাকেও আমরা এখানে একটু লিখে রাখছি, ডিএক্স ইকুয়াল হচ্ছে -30, এখানে লিখে রাখছি, কারণ আমরা সমাধান করে এক্স ওয়াই জেড এর মানটি কিন্তু বের করব, ঠিক আছে? তাহলে আমরা ডিএক্স এর মানটা পেয়ে গেলাম, এখান থেকে এটা পেয়ে গেলাম। তাহলে এটাকেও আমরা এখন মিশাই দিব। আশা করি তোমরা এটা ক্লিয়ার হচ্ছে, তোমরা বুঝতে পারছো।
হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে ডিএক্সটা বের করলাম। এবার আমাদের টোটাল ডিটারমিনেন্ট বের করতে হবে কয়টা? 4টা। টোটাল বের করতে হবে কয়টা? 4টা। আমরা ডি বের করলাম, ডিএক্স বের করলাম। এবার বের করব কি? এবার আমরা বের করব ডিওয়াই। এবার দেখো ডিওয়াই, যখন তুমি ডিওয়াই বের করবা তখন আমাদের নিয়ম কি? নিয়ম হচ্ছে ওয়াইয়ের যেটা সহগ ওই জায়গাতে ধ্রুবক বসাবো, এক্স আর জেডের সহগটা অপরিবর্তিতই থাকবে। তাহলে দেখো 1 3 2, ওয়াইয়ের সহগের জায়গায় আমরা বসাবো 5 7 আর হচ্ছে 11। আর এখানে দেখো -1 3 আর হচ্ছে 1, এটা থেকে গেল। এখন আবার আমরা ডিটারমিনেন্ট বের করব, সেম একই কথা, প্লাস মাইনাস প্লাস। আমরা প্রথম সারিটা নিয়ে মান বের করছি, তাহলে প্রথম সারির প্রথম ভুক্তিটা প্রথমে যদি নিই 1 1 বরাবর সারিবাদ কলামবাদ, কে থাকছে দেখো 7 3 11 1। এবার এখানে চিহ্ন কি? চিহ্ন হচ্ছে প্লাস। এবার দেখো এখানে প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে 5, তাহলে এ বরাবর 5 বরাবর সারিবাদ কলামবাদ থাকলো 3 3 2 1। এবার দেখো এখানে হচ্ছে দেখো যে মাইনাস, এবার এই জায়গায় কি আছে দেখো প্লাস আর মাইনাস, তাহলে হচ্ছে কি -1 নিলাম। একবারই আমি সলভ করে নিচ্ছি কারণ যেহেতু আমরা এর আগেরগুলো দেখাই দিয়েছি, ঠিক আছে। তাহলে সারিবাদ কলামবাদ, তাহলে কে থাকলো দেখো তো 3 7 আর হচ্ছে 2 11, এই আমরা পাচ্ছি। কি ক্লিয়ার তো? তাহলে এখন দেখো এটাকে যদি আমরা সলভ করি তাহলে এখান থেকে কি পাচ্ছি লক্ষ্য রাখো তো, যে আমরা 1 নিলাম, তাহলে এখানে প্রধান কর্ণগুণ 7 মাইনাস হচ্ছে 3 3, আর এখানে -5 নিলাম 3 মাইনাস হচ্ছে 6 -1 নিলাম, তাহলে হচ্ছে 3 3 মাইনাস হচ্ছে 1 4, এই আমরা পাচ্ছি। এখন এটাকে আমরা যদি সলভ করি তাহলে দেখো এখান থেকে কত আসছে দেখো 33 থেকে আমরা 7 বাদ দিয়ে দিই, তাহলে আসবে -26। আর এখানে আসছে কত -3 আর মাইনাস, তাহলে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস হচ্ছে কত 15। আর এখানে দেখো যে 33 থেকে যদি আমরা 14 বাদ দিয়ে দিই তাহলে এখানে আমাদের কত আসছে, যে এই জায়গাটা দেখো যদি আমরা এটা বাদ দিয়ে দিই 14 যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের এখানে আসছে 29, না সরি হ্যাঁ 19, আমাদের আসছে কত 19। দেখো যে এখান থেকে আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের 19 আসছে, তাই না? দেখো যে আমরা হচ্ছে তাহলে এখান থেকে 19, হ্যাঁ তাহলে হচ্ছে 3 3 19, তাহলে মাইনাস না প্লাস আসছে, আর এখানে প্লাস আর মাইনাস হচ্ছে মাইনাস, তাহলে হচ্ছে -19, এই আমরা পাচ্ছি। কি ক্লিয়ার তো? আচ্ছা, এখন লক্ষ্য রাখো এবার এই টোটালটাকে যদি আমরা সলভ করি তাহলে আমরা কত পাচ্ছি দেখো, যে আমরা হচ্ছে 26 থেকে যদি 15 বাদ দিই, 26 থেকে 15 যদি বাদ দিই তাহলে এখানে আসছে কত, এই জায়গায় আসছে আমাদের -11 -11 আর হচ্ছে -19, তাহলে টোটাল কি হচ্ছে -11 -19, তাহলে মাইনাস হচ্ছে 30, এই আমরা পাচ্ছি। তাহলে এটা কত পেলাম -30। কি ক্লিয়ার? তাহলে দেখো ডিওয়াই এর মানও আমরা কিন্তু কি পাচ্ছি, যে ডিওয়াই ইকুয়াল হচ্ছে -30, ডিওয়াই এর মানও আমরা পেলাম -30। কি কনসেপ্ট ক্লিয়ার তো? ডিওয়াই এর মানও আমরা কত পেলাম -30 আমরা পেয়ে গেছি। ওকে, তাহলে আমরা ডিএক্স বের করলাম, আমরা ডিওয়াই বের করলাম। এখন আমরা আরেকটা মান বের করবো, সেটা কি? আরেকটা মান বের করবো সেটা হচ্ছে কি, আমরা আরেকটা মান বের করবো সেটা হচ্ছে ডিজেড। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, ঠিক আছে? যে আমরা ডিএক্স ডিওয়াই বের করলাম, এবার আমরা ডিজেড আমরা নিব। এখন আমরা কি মান নিব? ডিজেড। তুই চলে যা, এখানে থাকতে হবে না, যা, অসুবিধা নেই। না না যা তুই যা ভিতরে যা কাজ কর। আচ্ছা, এবার খেয়াল করো যে এখানে আমরা পাচ্ছি আমরা ডিএক্স ডিওয়াই এর মান বের করলাম। এখন আমরা কি করব? আমরা ডিজেড নিব। তাহলে দেখো আমরা যদি ডিজেড এর মান বের করি, ডিজেড, তাহলে ডিজেড নিব, তখন আমরা কি করব লক্ষ্য রাখো তো, আমরা ডিজেড যখন নিব তখন জেডের সহগের জায়গায় আমরা কি বসাবো বলো তো? ধ্রুবক বসাবো। তাহলে এখান থেকে দেখো আমাদের থাকলো 1 3 2 2 -1 3, আর এখন হচ্ছে 5 7 আর হচ্ছে 11, এটা আমরা বের করব, ডিজেড এর মানটা আমরা বের করব। তাহলে সেম একই প্রসেস আগের মতোই আমরা ডিজেড এর মানটা বের করে নিই, ঠিক আছে? ডিজেড এর মানটা বের করে নিই। তাহলে প্রথমে চিহ্নটা প্লাস, এখানে মাইনাস, তারপরে হচ্ছে প্লাস। তাহলে আমরা 1 নিয়ে 1 বরাবর আমরা সারিবাদ কলামবাদ যদি নিই, -1 7 3 11, এটা আমরা পাচ্ছি। তাহলে প্লাস মাইনাসে -2 আমরা যদি নিই, 2 বরাবর সারিবাদ কলামবাদ
3 7 2 11 এটা আমরা পাচ্ছি। এবার প্লাস আর এখানে আছে কি বলো তো, প্লাস আছে না, তাহলে এই জায়গায় যদি প্লাস হয় তাহলে হচ্ছে প্লাস 5 5 বরাবর সারিবাদ কলমবাদ 3 -1 আর হচ্ছে 2 3 এই আমরা পাচ্ছি। তাহলে আমরা দেখো এখানে টোটাল যে মানটা পাচ্ছি, এখন এটাকে আমরা ডিটারমিনেট করে নিই। তাহলে আমরা এখন ডিটারমিনেট যদি করি তাহলে আমরা কি পাচ্ছি খেয়াল করো, যে এখান থেকে আমরা ডিটারমিনেট যদি নিই তাহলে হচ্ছে আমরা পাচ্ছি -11 মাইনাস হচ্ছে 21 মাইনাস হচ্ছে 21 আমরা গুণ করে দিলাম। এবার দেখো এখানে -2 যদি নিই তাহলে হচ্ছে 3 3 মাইনাস হচ্ছে 1 4। এবার +5 যদি আমরা নিই তাহলে হচ্ছে 9 মাইনাস আর মাইনাস প্লাস হচ্ছে 2 এই আমরা পাচ্ছি। তাহলে এখন লক্ষ্য রাখো তো টোটাল এখান থেকে কত পাচ্ছি আমরা, এই দুইটাকে যদি যোগ করে দিই তাহলে আমরা পাচ্ছি -32 এটা আমরা পাচ্ছি -32। আচ্ছা এবার এখান থেকে যদি এটা বাদ দিই আমরা তাহলে দেখো আবার 33 থেকে যদি আমরা 14 বাদ দিয়ে দিই তাহলে আমাদের এখানে আসছে 19 আর 19 × 2 তাহলে মাইনাস হচ্ছে 38 38 এখান থেকে এটা পাচ্ছি আমরা। আর এখানে হচ্ছে 11 + 5 তাহলে হচ্ছে 5 11 55। তাহলে এখন এইটাকে যদি আমরা টোটালটা নিই তাহলে আমরা যেটা পাচ্ছি দেখো যে এখানে হচ্ছে 0 6 7 -70 প্লাস হচ্ছে 55। তাহলে এখানে 55 তাহলে 55 আর 70 তাই না, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি দেখো তো টোটাল পাচ্ছি আমরা -15 আমরা টোটাল কত পাচ্ছি -15। তাহলে আশা করি তোমরা এই ডিটারমিনেটটা তোমরা ক্লিয়ার হয়েছো, হ্যাঁ এটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা ওকে, এখন খেয়াল করো যেহেতু আমরা হচ্ছে ডিটারমিনেটটা বুঝে গিয়েছি, সো এখন আমরা হচ্ছে আমরা ডি এর মান পেলাম, ডিএক্স এর মান পেলাম, ডিওয়াই এর মান পেলাম, আমরা ডিজেড এরও মান পেলাম। ডিজেড এর মান কত পেলাম আমরা, যে আমরা এখান থেকে ডিজেড এর মান পেলাম -15। তাহলে এখন যেহেতু আমাদের সমাধান বের করতে হবে, মানে কি বের করতে হবে, এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে। তাহলে এখন যদি আমরা এটা বের করি তাহলে আমরা কি পাচ্ছি খেয়াল করো। আচ্ছা তাহলে এখন দেখো যে অতএব এক্স ইকুয়াল ডিএক্স বাই ডি। তাহলে দেখো তো ডিএক্স এর মান কত, -30 ডিভাইডেড বাই ডি। তাহলে ডি এর মান কত ছিল -15। তাহলে আমরা পাচ্ছি আমরা ডিরেক্ট এখানে পাচ্ছি কত 2। আচ্ছা এবার যদি ওয়াই এর মান বের করি তাহলে হচ্ছে ডিওয়াই ডিভাইডেড বাই ডি। তাহলে এখন দেখো তো ডিওয়াই এর মান কত পাচ্ছি আমরা, ডিওয়াই এর মান -30 ডিভাইডেড বাই ডি এর মান -15, এখানেও আমরা পাচ্ছি 2। এবার আমরা যদি জেড এর মান বের করি তাহলে জেড এর মান হচ্ছে কি ডিজেড ডিভাইডেড বাই ডি। তাহলে এখন দেখো তো ডিজেড এর মান আমরা কত পাচ্ছি -15 ডিভাইডেড বাই -15, তাহলে ইকুয়াল হচ্ছে কত 1, এটা আমরা পাচ্ছি 1। তাহলে অতএব এক্স ওয়াই জেড সমাধান যেহেতু বলেছে তাহলে এক্স ওয়াই জেড এর মান আমরা কত পাচ্ছি দেখো তো 2 2 1, এই হচ্ছে আমাদের উত্তর। কি ক্লিয়ার তো, এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে দেখো আমরা যদি ক্রেমারের নিয়মে আমাদেরকে সমাধান করতে বলে, যদি তোমার নিয়মটা মনে থাকে তাহলে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু এই সমাধানগুলো বের করতে পারবো। আশা করি তোমরা এই প্রবলেমটি তোমরা এখন বুঝতে পেরেছো, এবং এই টাইপের যদি প্রবলেম পরীক্ষাতে আসে তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু বের করতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা ক্রেমারের নিয়মে আরও কিছু প্রশ্ন দেখব। এবার দেখো আরও একটা প্রশ্ন ক্রেমারের নিয়মে, যে যদি একটু ভিন্ন টাইপের প্রশ্ন হয় তাহলে আমরা যাতে ভয় না পাই তার জন্য আমি এই প্রশ্নটা কিন্তু দিয়ে রেখেছি। ঠিক আছে, তো প্রশ্নটা একটু লক্ষ্য রাখো। এখানে দেখো 3টা সমীকরণ আছে, বাট এই 3টা সমীকরণ কিন্তু আবার কি আকারে দেওয়া আছে দেখো তো, ভগ্নাংশ আকারে। তো যদি তুমি দেখো যে ভগ্নাংশ আকারে সমীকরণ আছে, সেটাকে সরল সমীকরণে আগে কনভার্ট করে নিবা। কিভাবে কনভার্ট করবো নিব দেখো, যে আমাদের এখানে যেটা ছিল যে 2/7x প্লাস 3/7y মাইনাস 5/7z ইকুয়াল হচ্ছে কত বলো তো 1, এটা আমরা পাচ্ছি। এখন যদি আমরা এখান থেকে 7টাকে লসাগু নিয়ে নিই তাহলে আমরা কি পাচ্ছি দেখো, আমরা যদি এক্স এর ওয়াই এর জেড এর সহগ নিয়ে যদি ডিটারমিনেট বের করি, মানে ম্যাট্রিক্স আকার তৈরি করি, তাহলে ভগ্নাংশ থাকবে। তখন ভগ্নাংশ থাকলে কিন্তু গুণ করাটা একটু কঠিন মনে হবে, এই জন্য এটাকে সরল আমরা সমীকরণে কনভার্ট করে নিব। কি ক্লিয়ার তো? আচ্ছা তাহলে এবার দেখো আমরা যদি এখান থেকে 7টা লসাগু নিই তাহলে আমরা কত পাচ্ছি দেখো তো, 2x প্লাস 3y মাইনাস 5z
ইকুয়াল 1। তাহলে এখন বলো তো এখান থেকে আমরা সমীকরণটা কি পাচ্ছি, 2x প্লাস হচ্ছে 3y মাইনাস 5z ইকুয়াল হচ্ছে কত, 7। এটাকে আমরা নিলাম 1 নম্বর সমীকরণ। অর্থাৎ এই যে প্রথম অংশটা ছিল এটা, দেখো এটা ইকুয়াল হচ্ছে 1। আবার দেখো এই যে দ্বিতীয় অংশ কোনটা, দ্বিতীয় অংশ হচ্ছে এটা, এটা ইকুয়াল হচ্ছে আবার কত, 1। আবার তৃতীয় অংশটা দেখো, যে তৃতীয় অংশ হচ্ছে এটা হচ্ছে তৃতীয় অংশ, এটা ইকুয়ালও হচ্ছে কত, 1। অর্থাৎ তিনটার মানে কিন্তু 1 দেওয়া আছে। তো আমরা সর্বপ্রথম কি করব, এই ভগ্নাংশযুক্ত সমীকরণকে আমরা মূল সমীকরণে কনভার্ট করে নিব। এখন যদি আমরা 2 নাম্বারটা থেকে সলভ করি, তাহলে দেখো তো যে x/4 মাইনাস হচ্ছে y প্লাস হচ্ছে z/4 ইকুয়াল 1 ছিল। এটাকে যদি আমরা সরল সমীকরণে কনভার্ট করি, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 4 যদি তুমি লসাগু নিয়ে নাও, তাহলে দেখো x মাইনাস 4y আর প্লাস হচ্ছে z ইকুয়াল হচ্ছে কত, 4। এটা আমরা পাচ্ছি না, কারণ এখানে আমরা লসাগু নিলাম। আর আমরা জানি যদি লসাগু নিই, একটাই সংখ্যা থাকলে সেটাকে কি করতে হয়, যেটা লসাগু নিব সেটা দিয়ে গুণ করতে হয়। তাহলে এটা আমরা পেলাম। তাহলে 2 নম্বর ইকুয়েশনটা আমরা কি পাচ্ছি, যে x মাইনাস 4y প্লাস হচ্ছে z ইকুয়াল হচ্ছে 4। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এবার যদি আমরা 3 নাম্বারটা নিই, 3 নাম্বারটা কি ছিল দেখো তো, এবং 3 নাম্বারটা যেটা ছিল যে 3x ডিভাইডেড বাই 5, তারপর আছে মাইনাস y/5, তারপরে কি আছে দেখো তো মাইনাস, আচ্ছা মাইনাস মাইনাস কি আছে দেখো তো 2z/5 ইকুয়াল হচ্ছে 1। তাহলে এখানেও যদি তুমি 5টাকে লসাগু নাও, তাহলে এখান থেকে কি পাবা, 3x মাইনাস y মাইনাস 2z ইকুয়াল হচ্ছে কত, 5। তাহলে 3 নম্বর ইকুয়েশনটা তোমার কি আসছে দেখো তো, 3x মাইনাস হচ্ছে y আর মাইনাস হচ্ছে 2z ইকুয়াল হচ্ছে কত বলো তো, 5। এই যে আমরা 3টা ইকুয়েশন পেলাম। তাহলে খেয়াল করো, আমাদের ছিল ভগ্নাংশযুক্ত ইকুয়েশন, ভগ্নাংশযুক্ত ইকুয়েশনটাকে আমরা 3টা মূল ইকুয়েশনে আমরা কনভার্ট করে নিলাম। এই যে মূল ইকুয়েশনে কনভার্ট করলাম। এখন এই যে সরল ইকুয়েশনে কনভার্ট করার পরে এখন এখান থেকে আবার আমরা কি করব, আমরা ডি ধরে নিব, তারপরে dx এর মানটা বের করে নিব, তারপরে dy এর মান বের করে নিব, তারপরে আমরা dz এর মান বের করে নিব। আর এই মানগুলো বের করতে পারবা মানে আমাদের সমাধানটা হয়ে গেল। আমরা তখন কিভাবে বের করবা বাকিগুলো আমরা শিখিয়ে দিলাম। কি ক্লিয়ার তো? তাহলে এই 3টা ইকুয়েশন থেকে আমরা হচ্ছে x এর সহগ নিয়ে, y এর সহগ, z এর সহগ, আমরা চলকের সহগগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করব, ওটাকে d ধরে নিব, তারপরে x y z চলক একটা নিব, আর একটা হচ্ছে ধ্রুবক d1 d2 d3। এটা কিন্তু এখানে d1, এটা d2, এটা হচ্ছে d3। তাহলে আমরা কিন্তু ক্রেমারের নিয়মে সমাধানটা আমরা বের করতে, ক্রেমারের নিয়মের সমাধানে আমরা আরও কিছু প্রবলেম এখন দেখব। তো আমরা হচ্ছে এবার পরবর্তী প্রশ্নটা দেখো। এখানে হচ্ছে 2 চলক বিশিষ্ট মান, যে a দেওয়া আছে, b দেওয়া আছে, x দেওয়া আছে, এবং x ইকুয়াল b হলে ক্রেমার পদ্ধতিতে x, y বের করো। দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো কিন্তু আমাদের পরীক্ষাতে আসবে। হ্যাঁ, তো এই প্রশ্নগুলো যেহেতু আসবে সেহেতু আমাদেরকে একটু ভালো করে সলভ করতে হবে। দেখো x ইকুয়াল b আছে না, আমরা যদি মানটা এখানে বসাই দিই, তাহলে দেখো তো ভাইয়া এর মান ছিল 4 2 3 5, এটা a। x এর মান কত দেখো তো, x y, এটা আমরা পেলাম x y ইকুয়াল b এর মান দেখো তো কি আছে 6 1, আমরা কি এটা পেয়ে গেলাম না? তাহলে দেখো যে আমাদের a এর মান দেওয়া ছিল, b এর মান দেওয়া ছিল, x এর মান দেওয়া ছিল, x ইকুয়াল b এটা ছিল। আমরা এই জায়গায় যদি মানগুলো বসাই দিই, দেখো তো এটা কি আমাদের হচ্ছে ম্যাট্রিক্সের আকার চলে আসলো না? এর আগেরগুলোতে কি ছিল, এর আগেরগুলোতে কিন্তু আমাদের 3টা ইকুয়েশন দেওয়া ছিল। কি দেওয়া ছিল বলো তো? এর আগেরগুলোতে আমাদের 3টা ইকুয়েশন দেওয়া ছিল, বাট এখন কি আসলো, এখন হচ্ছে ডিরেক্ট 3টা ম্যাট্রিক্সের আকার চলে আসলো। কোনো অসুবিধা নাই, আমাদের কাজটা আরও সহজ হয়ে গেল। আচ্ছা, এখন যদি আমরা এখান থেকে বের করি, তাহলে আমরা এখান থেকে ধরে নিতে পারি যে ধরি ডি ইকুয়াল, তা দেখো তো ডি কোনটা ধরবো, চলকের যেটা সহগের ম্যাট্রিক্স, এটা হচ্ছে সহগের ম্যাট্রিক্স 4 2 3 5, তার ডিটারমিনেট। তাহলে এখন দেখো এটা ডিটারমিনেট করে কি আসছে 20 মাইনাস হচ্ছে 6, তাহলে ইকুয়াল হচ্ছে কত 1 4।
14। এবার আমরা যদি ডিএক্স বের করি তাহলে দেখো তো এখান থেকে ডিএক্স ইকুয়াল, ডিএক্স মানে কি এক্স এর সহগের জায়গায় ধ্রুবক, তাহলে এখানে আমরা কত পাচ্ছি 6 1 আর হচ্ছে 2 5। এটাকে যদি তুমি ডিটারমিনেট করো তাহলে তুমি কত পাচ্ছ, যে এখান থেকে পাচ্ছ তুমি 30 মাইনাস হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 28। এখান থেকে পাচ্ছি কত 28। এবার যদি তুমি ডিওয়াই বের করো তাহলে ডিওয়াই মানে কি ওয়াই এর সহগের জায়গায় বসবে ধ্রুবক, তাহলে এখানে আমরা পাচ্ছি 4 3, তারপরে ওয়াই এর সহগ ছিল 2 5, এই জায়গায় যদি ধ্রুবক বসাই সেটা আসবে কি 6 1। এটাকে যদি আমরা ডিটারমিনেট নিই তাহলে আমাদের কি আসছে দেখো 4 মাইনাস 3 6 18, তাহলে 18 ইকুয়াল আমরা কত পাচ্ছি বলো তো -14। এখন যদি আমরা এক্স এর মানটা বের করি দেখো, অতএব এক্স ইকুয়াল ডিএক্স বাই ডি। এখন দেখো ডিএক্স এর মান কত ছিল 28 ডিভাইডেড বাই ডি এর মান কত ছিল 4 ইকুয়াল আমরা কত পাচ্ছি 2। এবার যদি তুমি ওয়াই এর মানটা বের করো তাহলে সূত্র কি ছিল ডিওয়াই বাই ডি, তাহলে ডিওয়াই এর মান কত দেখো তো -14 ডিভাইডেড বাই 14 ইকুয়াল -1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল এক্স এর মান 2 ওয়াই এর মান -1। এই হচ্ছে আমাদের উত্তর। কি ক্লিয়ার? তো আশা করি তোমরা এই কনসেপ্টটি ক্লিয়ার হয়েছো, সলভ করেছি। তাহলে খেয়াল করো বাচ্চারা, আমরা কি করলাম, আমরা হচ্ছে লেকচার 5 পর্যন্ত আলোচনা করলাম। এখন কথা হচ্ছে দেখো, যেহেতু আজকে তোমাদের রেজাল্ট হয়ে গেছে, সো রেজাল্ট নিয়ে আর কোনো দুশ্চিন্তা তোমরা করবা না, তোমরা এখন পড়াশোনার প্রতি মনোযোগ দাও। কারণ এখন তোমাদের ফোকাস থাকবে তোমরা এইচএসসিতে ভালো রেজাল্ট করে ভালো জায়গায় চান্স পাবা। আর তোমাদেরকে আমি যেহেতু বলেছি সম্পূর্ণ ফ্রিতেই ম্যাট্রিক্স নির্ণায়ক এই চ্যাপ্টারটি আমরা হচ্ছে ক্লাস নিব। সো এটা শুধু যে একাডেমিক লেভেলের জন্য গুরুত্বপূর্ণ সেটা কিন্তু না, আমি তোমাদের অ্যাডমিশন লেভেল পর্যন্ত কিন্তু তোমাদের জন্য ক্লাস নেব। তো আজকে আমাদের লেকচার 5 পর্যন্ত ক্লাস হলো, আর নেক্সট লেকচার অর্থাৎ লেকচার 6-এ আমরা লেকচার 1 থেকে 5 পর্যন্ত যে টাইপগুলো আলোচনা করেছি সেই টাইপগুলোর এমসিকিউ ক্লাস নিয়ে আমরা লেকচার 6-এ হাজির হব। তো এই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।